দীর্ঘ ৮ মাসে ৩ ধাপে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর আজকেই রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের যে আয়োজন সেই কর্মসূচি। এবং তা নিয়ে কিন্তু যেমন রয়েছে মানুষের মধ্যে উন্মাদনা এবং সকল পক্ষের অপেক্ষার অবসান ঘটে অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি শুরু হলেও সংসদ ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্বজনরা। তাদের দাবি জুলাই সনদ যেটি স্বাক্ষর হতে যাচ্ছে সেই স্বাক্ষরিত জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হয়নি, জুলাই যোদ্ধাদেরকে দায়মুক্তি দেওয়া হয়নি। এর আগে গত 16 আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করা হলেও এর পরবর্তীতে আবার বিভিন্ন পক্ষের যে মতামত সেই মতামতের জন্য 22 আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের স্বজনরা, আহতরা এবং একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যরা এক হয়েছে। তারা এখানে স্লোগান দিচ্ছেন জুলাই সনদে তাদের যে স্বীকৃতি সেই স্বীকৃতির পক্ষে তারা দাবি জানাচ্ছেন জুলাই সনদে যাতে তাদেরকে বাস্তবায়ন হতে জুলাই সনদে তাদের যে অধিকার সেটি যাতে বাস্তবায়িত হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আমরা একটু কথা বলতে চাইবো একজন জুলাই যোদ্ধার সঙ্গে যে আপনাদের আজকে এখানে অবস্থান কর্মসূচির কারণ কি, আপনাদের দাবি কি? আমরা এখানে অবস্থান করেছি, আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ প্রধান উপদেষ্টার তরফ থেকে যে একটা যে একটি খসড়া দেওয়া হয়েছে সেখানে আমাদের জুলাই যোদ্ধাদের এবং শহীদ পরিবারের রাষ্ট্রীয় কোনো মর্যাদা দেওয়া হয়নি এবং আমাদের পুনর্বাসন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি এবং আমাদের আইনি যে সুরক্ষা দায় মুক্তি সেটাও আমাদেরকে সেখানে উল্লেখ করা হয়নি। তাই আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে চাই আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিচ্ছে সেটা সংশোধন করে আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। আমরা যারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার আছি আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং আইনি সুরক্ষা দায় মুক্তি দিয়ে আমাদেরকে করা হোক। সংশোধনে আমাদেরকে আইনি ভিত্তি দিয়ে যে সনদ পাস করবে সেখানে আইনি ভিত্তি দেওয়া হয়। আমরা কথা বলছিলাম একজন জুলাই যোদ্ধার সঙ্গে, তাদের যে দাবি, তাদের দাবি 3টি। একটি দাবি হচ্ছে তারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন সেই জুলাই যোদ্ধাদের যে আহত এবং নিহত যারা রয়েছেন তাদের যে জুলাই সনদের স্বীকৃতি সেই স্বীকৃতিটি চান এবং দ্বিতীয়ত তারা এই যে জুলাই সনদটি রয়েছে সেই জুলাই সনদের আইনি ভিত্তি চান এবং একই সঙ্গে তারা জুলাই যোদ্ধাদের যে তাদেরকে যাতে দায় মুক্তি দেওয়া হয় সেই দায় মুক্তির দাবিও তারা করছেন। আমরা আরও কয়েকজন জুলাই যোদ্ধার সঙ্গে একটু কথা বলতে চাইব। আমরা এই অবস্থা বুঝলাম না আপনার হিসাবটা, কারণ মানে আমরা এটা আমাদের দাবি আজকের না, তো এটা তো আমাদের দাবি আজকে প্রায় 1-1.5 বছর পার হয়ে গেছে। এটা আমাদের মূলত দাবি, এটা আমাদের কোনো দাবি না। এটা তো আমাদের দাবিটা হচ্ছে, এটা সবাই জানার কথা। এটা আপনারা জানেন না, সাংবাদিক ভাইরা, সাধারণ মানুষ সবাই তো জানে এই বিষয়টা। আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে কি, আমরা আইনি সুরক্ষা চাই। হ্যাঁ, আমাদেরকে আইনি সুরক্ষাটা দিতে হবে। যেহেতু আমরা জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, আমরা রক্ত দিয়েছি, যেহেতু আমি নিজে 10 দিন আইসিইউ ছিলাম এবং ভবিষ্যতে যে আমার লাইফের যে প্রবলেমটা হবে না ওটার কোনো গ্যারান্টিটা আমরা পাচ্ছি না এখন। আমাদের জুলাই আহত যোদ্ধারা এবং জুলাই শহীদ পরিবাররা এই ধরনের কোনো সাপোর্ট আমরা এখনো জুলাই সনদ থেকে এই ধরনের কোনো বক্তব্য এখন আমরা কি পাই নাই। সেই জায়গায় কোনো কিছু নির্ভরতা করা হয়নি এবং সেই সাথে আমাদেরকে বীরত্বের ঘোষণাটা জুলাই আহত এবং জুলাই আহত নিহত দুজনকে আহত এবং নিহত পরিবার এবং আহতদেরকে বীর ঘোষণা করতে হবে এবং সেই সাথে আমাদেরকে কর্মসংস্থান এবং সহায়তা প্রদান করতে হবে। আমরা জুলাই যোদ্ধাদের কাছ থেকে শুনছিলাম যে তারা জুলাই সনদ সংশোধনের দাবি জানাচ্ছিলেন এবং একই সঙ্গে তাদের যে মূল দাবিটি হচ্ছে যে তাদের যাতে দায় মুক্তি প্রদান করা হয় এবং জুলাই সনদের যে সাংবিধানিক স্বীকৃতি সেই সাংবিধানিক স্বীকৃতিটি
তারা যাতে আইনি ভিত্তি যে এই জুলাই সনদটি, সেই সনদটির আইনি ভিত্তির তারা দাবি করছেন এবং একই সঙ্গে তারা মনে করছেন যে জুলাই সনদটি স্বাক্ষরিত হতে যাচ্ছে সেই সনদে বিপ্লব নেই, অর্থাৎ সেই সনদে যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি, এটি তারা মনে করছেন। আগামীকাল শুক্রবার বহুল আকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠানটি কিন্তু এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই অনুষ্ঠিত হবে এবং তাতে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সে সঙ্গে এই আয়োজনে বিভিন্ন দল অংশগ্রহণ করবে এবং একই সঙ্গে সঙ্গে তবে কিছুক্ষণ আগেই আমরা গণমাধ্যমে আমরা জানিয়েছি আপনাদেরকে যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না এবং এই সঙ্গে মানে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই প্রত্যাশা যে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে যে জুলাই সনদ সেটি বাস্তবায়িত হবে। তো এই যে জুলাই সনদ বাস্তবায়নের আগে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান, এই অবস্থান কার্যক্রম তারা দীর্ঘদিন ধরেই, তারা প্রায় মাসখানেক ধরেই তারা বিভিন্ন জায়গায়, তারা এর আগে শাহবাগে অবস্থান করেছেন, তারা এর আগে বিভিন্ন মহলে গিয়ে তারা চিঠি দিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, সেটি আমরা তাদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম এবং তারা আগামীকাল জুলাই সনদ সংশোধন হওয়ার আগেই তারা জুলাই সনদে তাদের যে দাবিটি, সে দাবিটি আদায়ের জন্য তারা কথা বলছেন। আমরা একটু তাদের কথা আর একটু শুনবো। তাদের একজন কথা বলছেন। আমরা মেনে নেব না। আমরা যতদিন আছি, আমরা জুলাই যোদ্ধারা যতদিন আছি, আপনারা জানেন প্রায় 2 বছর হয়ে গেছে জুলাই সনদ দিবে কি দিবে সবকিছু বলে বলে আমাদেরকে শুধুমাত্র মুয়া দেখানো হয়েছে। সর্বশেষ আমরা মুয়া তো পাই নাই, পেয়েছি কলার খোলা। এই কলার খোলা পাওয়ার জন্য এই পবিত্র সংসদ ভবনে নাটক করার কোনো প্রয়োজন নাই। আমরা এই সংসদ ভবনে কোনো মূলা ঝুলাইতে দিব না। যারা চিন্তা করতেছেন আগত দিনে আপনারা যেসব অপকর্মগুলো করবেন, বিগত দিনে যে অপকর্ম করে এসেছেন তার জন্য আপনাদের শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। সেই ভয়েই আপনারা জুলাই সনদে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতেছেন না। আমরা জানি জুলাই সনদে যেসব বিষয় তুলে এসেছে সেইখানে জুলাই সনদের শহীদ যারা হয়েছে, আহত যারা হয়েছে, এদের পক্ষে তেমন কোনো উপযুক্ত ভালো ভূমিকা নেই। এইখানে যেসব তথ্য উল্লেখ করা আছে শুধুমাত্র বিভিন্ন উপদেষ্টাদের গা বাঁচানোর জন্যই এই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে। আগামী দিনে যেন এই তথ্য উপদেষ্টা সহ যারা উপদেষ্টায় আছে তারা নিজেদের শরীরকে বাঁচাইতে পারে, তাই একটি তাল বাহানা করার জন্য এই সংসদে স্বাক্ষর করতে আসতেছে। আমরা এই জুলাই সনদ মানি না। যতক্ষণ পর্যন্ত আমাদের সংশোধন আমরা এই জুলাই সনদকে সংশোধন করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন পেশ করেছি, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে কোন জুলাই সনদ স্বাক্ষর হবে না। সবাইকে আল্লাহ হাফেজ।